আমি এক পুরুষে আসক্ত থাকতে চাই যে আমাকে ভালোবাসবে, যে আমাকে কেয়ার করবে, আমি তাকে অবশ্যই অনেক ভালোবাসবো, আর সেও আমার প্রতি আসক্ত থাকতে হবে। 10 নারীতে আসক্ত থাকা যাবে না। বয়স ফ্যাক্ট করা না, ফ্যাক্ট করা হচ্ছে ভালোবাসাটা, মন থেকে ভালোবাসাটা। সুন্দর একটা মনের মানুষ। আমি টাকা পয়সা কিচ্ছু চাই না, শুধু একটা মানুষ চাই যে আমাকে বুঝবে। দর্শক আসসালামু আলাইকুম, জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন আপু, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার নাম কি? আমার নাম আলো। চমৎকার নেম, আলো। আলো, আপনার দেশের বাড়ি কোথায়? আপনার বয়স কত? আমার দেশের বাড়ি বরিশাল, আমার বয়স 20। বরিশাল, বয়স 20। বাবা মা কি করেন? বাবা কিছুই করে না, মা অসুস্থ। জীবিত আছে বাবা? অবশ্যই। ভাই বোন কতজন? 2 বোন। 2 বোন। আপনি কয় নাম্বারে? আমি বড়, আমার বোন ছোট। আপনি বড়, আপনার বোন ছোট। আপনি লেখাপড়া করেছেন? হ্যাঁ, করতেছি এখন। কিসে পড়ছেন? ইন্টার সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ার। বিয়ে শাদী বা রিলেশনে আছেন? না। মনের মানুষ চান বা মনের মানুষ সুন্দর জীবন সঙ্গী চান, কেমন জীবন সঙ্গী চান? ভালো একজন মনের মানুষ। সবাই তো ভালো মনের দাবি করে, কিভাবে বুঝবেন সে ভালো? কিভাবে বুঝবো? যে আমার কেয়ার করবে, যে আমাকে ভালোবাসবে, তো সেই তো আমার ভালো। আপনার বয়স 20, কেমন বয়সের একজন জীবন সঙ্গী চান? কত বয়স হলে হবে? বয়সটা আমার কাছে ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে হচ্ছে ভালোবাসাটা, কেয়ারিংটা। সো যে আমাকে কেয়ার করবে, ভালোবাসবে, আমি অবশ্যই তাকে বিয়ে করবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ বাঁচায়, বিয়ে করে সংসার করবেন? দেখা যাক। আচ্ছা, একটা মানুষের বাহ্যিক সৌন্দর্য ইম্পর্টেন্ট না মনের সৌন্দর্য ইম্পর্টেন্ট? মনের সৌন্দর্য বলতে কিছু নাই, মূল কথা হচ্ছে আমি বললাম না, যে আমাকে ভালোবাসবে, যে আমার সব দিক ভালোবাসবে, তাকেই অবশ্যই প্রেফার করব। আচ্ছা, প্রিয় মানুষকে কি বলে ডাকবেন? সেটা তার উপর ডিপেন্ড করে। তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, আপনার পরিবারে তো সবাই আছে, তাই না? আপনার বাড়ি বরিশাল। আপনাকে কোনো ভাই যদি দেশ এবং দেশের বাইরে থেকে কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় বা আপনি রাজি আছেন? হ্যাঁ, ওই যে আমাকে ভালোবাসতে হবে, মন খুলে ভালোবাসতে হবে। মন খুলে ভালোবাসতে হবে। এক নারীতে আসক্ত থাকতে চায়? এক নারীতে আসক্ত থাকতে হবে। এক নারীতে আসক্ত থাকতে হবে। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করার কোনো ওয়ে নাই। কোনো ওয়ে নাই। প্রিয় দর্শক, ওনার নাম আলো, ওনার হোম ডিস্ট্রিক্ট বরিশাল, ওনার বয়স 20 বছর। ওনার সাথে যদি আপনি যোগাযোগ করতে চান বা ওনার সাথে যদি কথা বলতে চান, ডিসপ্লেতে যে এই মুহূর্তে একটি নাম্বার দেখা যাচ্ছে আপনার চোখের সামনে, এই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আমি আবারও বলছি, ওনার নাম আলো, ওনার বাড়ি বরিশাল। ওনার সাথে যদি যোগাযোগ করতে চান, উনি একটা সুন্দর মনের মানুষ চাই, ভালো মনের মানুষ চাই, চেহারাটা ইম্পর্টেন্ট না। যদি ওনার সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। ওনার একটা স্ক্রিনশট মেরে ইমোতে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করবো। আলো, ছোট্ট কয়েকটা প্রশ্ন। কোনো প্রয়োজনে বা বিপদে বা কাজের জন্য স্বামীরা দেশের বাইরে থাকে বা দূরে থাকে, ওই মুহূর্তে মেয়েরা বেশিরভাগ পরকে আসক্ত হয়, এমন কি চান্স আছে? আমার পছন্দ না, পরকে আসক্ত হওয়ার চান্স নাই। আমি যাকে ভালোবাসবো তাকে আমার মন দিয়ে ভালোবাসবো। আমি কেন অন্য পুরুষের দিকে তাকাবো? একজন তো আছে আমার ভালোবাসার মতো, আমি কেন অন্য দিকে তাকাবো? এমনটা সময় হতে পারে মেয়েরা তো 5 মিনিট বা 10 মিনিট আনন্দের জন্য অন্য পুরুষের আসক্ত হয়। না ভাইয়া, এটা সম্ভব না। সম্ভব না। এক পুরুষে আসক্ত থাকতে চান আপনি? অবশ্যই, যে পুরুষ আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো। তাকে ভালোবাসবেন, কোনো চান্স নাই নাকি? না ভাইয়া, কোনো চান্স নাই। আচ্ছা, আরেকটা ছোট্ট প্রশ্ন, নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ মোটামুটি পড়া হয়। বিয়ের পরে আপনার হাজবেন্ড যদি আপনাকে বলে বোরকা পরতে হবে সব সময়, আপনি পরবেন? সে যদি আমাকে সেভাবে রাখতে পারে, আমি অবশ্যই সেভাবে থাকতে পারবো। কোনো সমস্যা নাই না? যে আমাকে যেভাবে রাখতে চাইবে আমি অবশ্যই তার কাছে ওইভাবেই থাকতে পারবো। ওইভাবে থাকবেন। ভালো থাকবেন। আপনার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো, সুন্দর একটা মনের মানুষ যেন আপনি জীবন সঙ্গী পান আমাদের মাধ্যমে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।